আসসালামু আলাইকুম। 30 দিনে আরবি ভাষা শিক্ষা কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 14তম দিন। আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দের সাথে পরিচিত হব এবং শব্দগুলো সবাই মুখস্থ রাখব আর চেষ্টা করব দৈনন্দিন কথাবার্তা বলার ক্ষেত্রে ইউজ করার জন্য। চলুন তাহলে প্রেজেন্টেশনটি উপভোগ করা যাক। নেটওয়ার্ক আরবি হচ্ছে শাবাকা, ইংলিশ হচ্ছে নেটওয়ার্ক। তাহলে শাবাকা এটি হচ্ছে আরবি শব্দ যার বাংলা হচ্ছে নেটওয়ার্ক। নতুন আরবি হচ্ছে জেদিদ অথবা এদিদ ওয়াদে, ইংলিশ হচ্ছে নিউ। তাহলে জেদিদ বা এদিদ ওয়াদে আরবি শব্দ যেগুলোর বাংলা অর্থ হচ্ছে নতুন। নম্বর বা নং আরবি হচ্ছে রকম, ইংলিশ হচ্ছে নাম্বার বা নং। তাহলে রকম আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে নম্বর বা নং। নষ্ট আরবি হচ্ছে খারবুতা বা খারবান, ইংলিশ হচ্ছে লস্ট বা ওয়াস্টেড। তাহলে খারবুতা বা খারবান আরবি শব্দ যেগুলোর বাংলা অর্থ হচ্ছে নষ্ট, নষ্ট বা অকেজো। প্যাচ প্লেট আরবি হচ্ছে সাবাকা নুক্তা, ইংলিশ হচ্ছে প্যাচ প্লেট। তাহলে সাবাকা নুক্তা আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে প্যাচ প্লেট। আসলে প্যাচ প্লেট মূলত ইংলিশ শব্দ, আমরা যেটিকে নেটওয়ার্কের কানেকশন দেওয়ার জন্য ওয়ালের সাথে যে প্লেটটি ব্যবহার করি সেটিকে প্যাচ প্লেট বলে থাকি। ওকে। প্রিন্টার আরবি হচ্ছে তবা বা তাবা, ইংলিশ হচ্ছে প্রিন্টার। তাহলে প্রিন্টার যার আরবি হচ্ছে তবা বা তাবা। প্রিন্ট আরবি হচ্ছে জারাব, ইংলিশ হচ্ছে প্রিন্ট। তাহলে জারাব আরবি শব্দ যার বাংলা হচ্ছে প্রিন্ট। প্রিন্ট দাও আরবি হচ্ছে সাউরি জেরোভ অথবা সাউরি প্রিন্ট, আর ইংলিশ হচ্ছে প্রিন্ট ইট। তাহলে সাউরি জেরোভ অথবা সাউরি প্রিন্ট আরবি শব্দ যেগুলোর বাংলা হচ্ছে প্রিন্ট দাও অথবা প্রিন্ট করো। ওকে। প্রিন্ট হয় না আরবি হচ্ছে মাই এতবা অথবা মাই এতলা, ইংলিশ হচ্ছে ডাজ নট প্রিন্ট। তাহলে মাই এতবা বা মাই এতলা আরবি শব্দ যেগুলোর বাংলা অর্থ হচ্ছে প্রিন্ট হয় না। প্রদর্শিত আরবি হচ্ছে মারুত, ইংলিশ হচ্ছে শাউন বা ডিসপ্লেড। তাহলে মারুত আরবি শব্দ যার বাংলা হচ্ছে প্রদর্শিত। এখানে আমরা কিন্তু যদি মারিদ বলি তাহলে কিন্তু হবে না, মারিদ হচ্ছে অসুস্থ, ঠিক আছে। এখানে মারুদ হবে, মারুদ প্রদর্শিত। প্রবেশ বা আসা আরবি হচ্ছে দাখেল বা দুখুল, আর ইংলিশ হচ্ছে এন্ট্রি বা টু কাম। তাহলে দাখেল বা দুখুল আরবি শব্দ যেগুলোর বাংলা হচ্ছে প্রবেশ বা আসা, অথবা আসা বোঝাতে এখানে ফাদ্দেলও বলা হয়ে থাকে। ওকে। প্রবেশ পথ আরবি হচ্ছে মাদখন, ইংলিশ হচ্ছে এন্ট্রেন্স বা গেটওয়ে। তাহলে মাদখন আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে প্রবেশ পথ, অথবা যে সমস্ত জায়গাগুলোতে প্রবেশ পথ আছে সেগুলোতে মিডল ইস্টে বাপ বলেও সম্বোধন করা হয়, অর্থাৎ বাপ বললেও তারা বুঝতে পারে যেটা প্রবেশ পথ বোঝাচ্ছে। ওকে। প্রস্তুত আরবি হচ্ছে জাহেজ, ইংলিশ হচ্ছে রেডি বা প্রিপারেড। তাহলে জাহেজ আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে প্রস্তুত। প্রয়োজন আরবি হচ্ছে লাজেম, ইংলিশ হচ্ছে নিড বা রিকোয়ারমেন্ট বা ওয়ান্ট। তাহলে লাজেম আরবি শব্দ যার বাংলা হচ্ছে প্রয়োজন। প্লেট আরবি হচ্ছে শাহান, ইংলিশ হচ্ছে প্লেট। তাহলে শাহান আরবি শব্দ যার বাংলা হচ্ছে প্লেট। যে প্লেটে আমরা খাবার খেয়ে থাকি সেটিকে বলা হচ্ছে শাহান। পা আরবি হচ্ছে রিজেল, ইংলিশ হচ্ছে ফুট অথবা লেক। তাহলে রিজেল আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে পা অথবা পাদুকা। পাওয়ার বোট আরবি হচ্ছে ব্ল্যাক অথবা মুস্তারিক, ইংলিশ হচ্ছে পাওয়ার বোট, অথবা আমরা যেটিকে মাল্টিপ্লাক বলে থাকি, ঠিক আছে। এই মাল্টিপ্লাক বোঝাতে এখানে ব্ল্যাক অথবা মুস্তারিক বলা হয়ে থাকে, অথবা মসলও বলা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে সবগুলোই হবে পাওয়ার বোট বা মাল্টিপ্লাক। তাহলে ভিউয়ার, এই ছিল আজকের আয়োজন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকন অবশ্যই প্রেস করে রাখতে হবে। আর এই ভিডিওটি অবশ্যই সবাই মুখস্থ রাখার চেষ্টা করবেন এবং বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবেন, যেটা আমি ভিডিওর ফার্স্টে বললাম। আর
চ্যানেলটিকে দয়া করে ভিজিট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।